পাহাড় না নদী কোনটা বেশি ভালো লাগে? পাহাড়। আচ্ছা, চা না কফি? চা। চা না। আচ্ছা, আপনার রোমান্টিক না থ্রিলার কোনটা বেশি প্রেফার করেন? রোমান্টিক। আচ্ছা, বইমেলায় এখন দেখা যাচ্ছে যারা আর কি স্টলে অনেক লেখক থাকছেন আর কি, তাদের অটোগ্রাফ নাকি তাদের সাথে সেলফি তোলা কোনটা বেশি প্রেফার করবেন? তার সাথে কথা বলো। আচ্ছা, দুটো না। আচ্ছা, এখন যারা ডাইরেক্টর রয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায় রয়েছে, সুজিত মুখার্জি, এই দুজনের মধ্যে কোনটার বেশি ডাইরেকশন বেশি ভালো লাগে? সত্যজিৎ রায়কে বেশি পছন্দ না সত্যজিৎ রায় রয়েছে? আচ্ছা, এখনকার যারা ডাইরেক্টর রয়েছে সুজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, তাদের মধ্যে কাকে সুজিত মুখার্জি? আচ্ছা, ছোট গল্পের সংকলন না কবিতা? কবিতা। আচ্ছা, উপন্যাস নাকি ছোট গল্প? উপন্যাস। আচ্ছা, কোন লেখককে সব থেকে বেশি ভালো লাগে? হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ না কাজী নজরুল ইসলাম? আচ্ছা, কবিতা না ছোট গল্প? চা না কফি? পাহাড় না সমুদ্র? হুমায়ুন আহমেদ না রবীন্দ্রনাথ ঠাকুর? দুজনে। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায় না আপনার কোনো প্রেফারেন্স রয়েছে? শক্তি চট্টোপাধ্যায়। নাইস। আচ্ছা, আধুনিক যারা লেখক হয়েছে তাদের মধ্যে কার লেখা বেশি ভালো লাগে? আধুনিকদের মধ্যে মানে জয় গোস্বামীকে যদি আধুনিক হিসেবে ধরা হয় তবে জয় গোস্বামীকেই আমি রাখবো। এটার যে ই বুক আর কি অনলাইনে বেশি বই পেয়ে যাচ্ছে সবাই, তাও এই বছর বই মেলাতে এত ভিড় হয়েছে, কি বলবেন? এই এক্স্যাক্টলি একটা ট্রেন্ড ছিল যে এই করোনার পরে বই পড়া অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু আবার মানুষের মনে বেশি বেশি করে বই পড়ার একটা প্রবণতা বেড়েছে, এবং সেটাই প্রমাণ এই বুক ফেয়ারে এত মানুষের ঢল। আর ই বুক সেইভাবে মনের যে তৃপ্তিটাকে রসদামৃত করতে পারে না অ্যাকচুয়ালি, আমার মনে হয়। সেই কারণেই মানুষের যে আবেগ সেটা বই পড়ে চোখে ডাইরেক্ট দেখেই। সুতরাং ওই অল্প লেখা, কম্পিউটার খুলে লেখা, এই যে বয়স্ক যারা মানুষ আমাদের মতো যারা 60-এর ঊর্ধ্ব আর কি, ই বুক পড়তে আমরা পড়তেই পছন্দ করি না। সুতরাং ডাইরেক্ট বই পড়া একটা আলাদা ভালো লাগে আর কি। অফকোর্স। আধুনিক ডাইরেক্টর হিসেবে কাকে প্রেফার করেন? বাংলা না হিন্দি? বাংলা। এই গত 5-6 বছরে there is no one, trust me. ভালো লাগে। ওকে। আচ্ছা, ছোট গল্পের হ্যাঁ, মৈনাক ভৌমিকের একটা কাজ দেখেছিলাম গত বছর, ভাগ্যলক্ষ্মী। ঋতুপর্ণ ঘোষের সাথে যেটুকু কাজ উনি করে শিখেছিলেন ওটাতে তার ইনপুট ছিল, তবে মৈনাক ভৌমিকও খারাপ কাজ করেছে ডেফিনেটলি, বাট ওটা ভালো কাজ। আচ্ছা, ছোট গল্পের সংকলন না কবিতা কোনটা বেশি? আমার তো পার্সোনালি কবিতা পছন্দ, আর গল্পের দিকে গেলে আমার উপন্যাস পছন্দ। যা আমি আজ 3 দিন বইমেলাতে আসছি, যুবক ছেলেরা যেভাবে বইমেলাতে আসছে, আমাদের কাছে এটা খুবই গর্বের এবং খুবই ভালো, এবং খুব ভালো শুভ সংকেত। যদিও বই কম পড়ছে এটাও ঠিক, বর্তমানে মোবাইলেরও দরকার আছে, তবুও যে বইয়ের যে পুরনো বইগুলো দেখছে, সহজ পাঠও বিক্রি হচ্ছে দেখলাম, ক্লাস 1-2 এর, এটাও একটা নস্টালজিয়া। আমারও ভালো লাগলো যে আমি ভাবছিলাম এটা কিনে নিয়ে আবার পড়ি, তো এটা ভালো। এবং শিক্ষিত মানুষের মেলা এটা, রুচিশীলতার মেলা এটা। আগামী দিনে এই মেলাটা আগামী দিনে আরও বেশি করে চলুক, যুবক ছেলেরা একটু একটু বই পড়ুক, মোবাইলও দেখুক, কিন্তু মোবাইলের ফাঁকে ফাঁকে একটু করে বই পড়ুক না, কারণ বই হচ্ছে মানে জ্ঞানের মা, তো সেকে তাকে বাদ দিয়ে তো জ্ঞান হয় না। বই পড়ুক, মোবাইলও দেখুক, মোবাইলের থেকে একটু তাহলে চোখটা অন্তত একটু কমবে, রেস্ট পাবে, সেখানে বই পড়ুক। এটা ভালো, খুবই মনোরম পরিবেশ। অনেকক্ষণ ধরেই আছি, ঘুরছি, বই দেখছি, কিনেছি দুটো একটা, সবাই কিনছে, তাদেরকে সহযোগিতা করলাম। আচ্ছা, ছোট গল্প না কবিতা? ছোট গল্প। পাহাড় না সমুদ্র? পাহাড়। এটা বড় কোয়েশ্চেন আছে, যেটা হচ্ছে অরিজিৎ সিং না অনুপম রায়? অরিজিৎ সিং। আমার ফিকশনটাই ভালো লাগে। আচ্ছা, থ্রিলার বা রোম্যান্সের মধ্যে কোনো প্রেফারেন্স? রোম্যান্স। আচ্ছা, এই স্টলের মধ্যে অনেক লেখক থাকছে, তো তাদের থেকে কি প্রেফার করবেন? তাতে সেলফি তোলা নাকি তাদের অটোগ্রাফ নেওয়া? অটোগ্রাফটাই প্রেফার করব। চা না কফি? চা। আচ্ছা, অ্যাজ এ ডাইরেক্টর কৌশিক গঙ্গোপাধ্যায় না সুজিত মুখার্জি? কৌশিক গঙ্গোপাধ্যায়। বইমেলা প্রতি বছরই এক অনবদ্য বাতাবরণ তৈরি করে, এবছরও তার ব্যতিক্রমী কোনো রকমভাবেই নয়। তবে বইমেলাতে সব থেকে যেটা বেশি বই পড়া এবং বইয়ের গ্রহণযোগ্যতা, বইকে চেনা জানার সেই ধরনের মানসিকতার পরিসরের ব্যক্তিত্ববান ব্যক্তিদের অনেক পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে।
কি বই কিনলেন? আমি কিনলাম হচ্ছে এই বইটা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর মহেঞ্জোদারো। আচ্ছা, লেখকের সাথে দেখা হলো? না, এটা দীপন ভট্টাচার্যের ভূমিকা অনুবাদ টিকা, মানে যিনি আর কি কাজটা করেছেন তার নাম দীপন ভট্টাচার্য। বাট রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তো ভূপুরো মানুষ, তিনি হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন, তো বকলমে তার নাম নিয়ে নিয়েছিলেন এক আর কি সাহেব। তো তিনি যে রিপোর্টটি দিয়েছিলেন প্রথম মহেঞ্জোদারো সভ্যতা বা যে সেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আবিষ্কার হওয়ার পরে যে রিপোর্টটা উনি লিখে ব্রিটিশের মহাবেশখানা ঘরে জমা করেছিলেন, সেই রিপোর্টটি এটা, সেটা পড়ে দেখার চেষ্টা যে তাদের তিনি প্রথম যে স্ট্রাকচার পেয়েছিলেন সেটা কি লিখেছিলেন। এই বছর স্টলসগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে, এর আগের বছর অতটা ইন্টারেস্টিং ছিল না। এই ধরনের গল্প বেশি প্রেফার করি। আমি বেশি স্পিরিচুয়াল, সরি আই এম ভেরি ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে স্পিরিচুয়ালদের মধ্যে মানে এমন বর্তমানে যেমন অভিক সরকার খুব স্পিরিচুয়াল গল্প হ্যাঁ, অভিক লিখছে, সরকার is good। কোন বইটা সবথেকে বেশি ভালো লাগে? থ্যাংক ইউ। কোন বইটা? ওটা আমি অ্যাকচুয়ালি নিউ রিডার, আমি মানে সবই এক্সপ্লোর করি, কোনো স্পেসিফিক কিছু নেই আমার।